একজন জাতীয় ক্রিকেটার নিজ দেশে পরিচয় দেওয়ার পরও যদি রাস্তায় মারধরের শিকার হন তাহলে প্রশ্ন ওঠে নিরাপত্তা আসলে কার হাত। চট্টগ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান ডিবি পরিচয় মারধরের ও হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 11:30টার দিকে নগরীর লালখানবাজার উড়াল সড়কের মুখে ঘটে এই ঘটনা। ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় আছেন। নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন এই ক্রিকেটার। নাঈম হাসান জানান, বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে অটোরিকশায় বাসায় ফিরছিলেন তিনি। পথে পুলিশ তাকে রিকশা থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে। এরপর হঠাৎ পরিস্থিতি বদলে যায়। তার অভিযোগ অনুযায়ী এক ব্যক্তি তার গলায় চেপে ধরে জোর করে গাড়িতে তুলতে চান। প্রতিবাদ করলে শুরু হয় মারধর, লাঠি ও পাইপ দিয়ে আঘাত করা হয় তাকে। ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের ডিবি বা পুলিশের সহযোগী হিসেবে পরিচয় দেন বলেও দাবি করেন তিনি। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করলেও মারধর থামেনি বলে অভিযোগ। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে থানায় পৌঁছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে যোগাযোগ করেন নাঈম হাসান। ঘটনা জানার পর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয় সংশ্লিষ্ট পক্ষ থেকে। অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চট্টগ্রামের মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নাঈম হাসান অবশ্যই ন্যায় বিচার পাবেন। যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ এটাও জানিয়েছে একটি অভিযোগের তথ্যের ভিত্তিতে এ এলাকায় কার্যক্রম চলছিল। পুরো ঘটনাটি এখন তদন্ত চলছে। এখন প্রশ্ন একটাই, একজন জাতীয় ক্রিকেটার যদি রাস্তায় এমন ঘটনার শিকার হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 721।